আসসালামু আলাইকুম। বর্তমানে রাঙ্গামাটি জেলার আইন শৃঙ্খলা সার্বিক পরিস্থিতি ভালো। আমাদের আসন্ন পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ এবং অত্র পার্বত্য অঞ্চলের অনুষ্ঠান, বৈশাখী অনুষ্ঠান উদযাপন উপলক্ষে আমরা যথাযথ পুলিশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি এবং বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকার কারণে আমরা আশা করছি যে এই আসন্ন বাংলা নববর্ষ, পহেলা বৈশাখ ও বৈশাখী অনুষ্ঠান অত্যন্ত আনন্দঘন পরিবেশে উদযাপন করা সম্ভবপর হবে। বৈশাখী অনুষ্ঠান এবং এর প্রস্তুতি হিসেবে ইতিমধ্যেই 4, 5, 6 এপ্রিল ক্ষুদ্র নৃগোষ্ঠী কর্তৃক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 3 দিনব্যাপী এই অনুষ্ঠানে এ অঞ্চলের বৈশাখী অনুষ্ঠানমালার এবং সংস্কৃতির বিভিন্ন ধরনের প্রকাশ ঘটানো হচ্ছে। আমরা এখানেও নিরাপত্তা এবং প্রয়োজনীয় পুলিশি প্রহরা মোতায়েন করেছি। আমরা আশা করি যে এই আসন্ন বৈশাখী ও পহেলা বৈশাখ অনুষ্ঠান সুন্দরভাবে সুচারুরূপে সম্পন্ন করা সম্ভব হবে। আমাদের এই অনুষ্ঠান উপলক্ষে জেলা প্রশাসন এবং জেলা পরিষদ কর্তৃক বিভিন্ন ধরনের অনুষ্ঠানের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সংগঠন এর পক্ষ থেকে বিভিন্ন ধরনের অনুষ্ঠান উদযাপনের জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। আমরা সকল অনুষ্ঠানস্থল এবং তার পার্শ্ববর্তী এলাকার আইন শৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েন সহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করব এবং আমরা এই অনুষ্ঠান উদযাপন উপলক্ষে 3 স্তর বিশিষ্ট পুলিশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা পোশাকে পুলিশের নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সাদা পোশাকে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এছাড়াও ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য ট্রাফিক পুলিশ নিয়োজিত থাকবে। আমরা আশা করি যে এই বরাবরের ন্যায় এবারও এই অনুষ্ঠানগুলি সুষ্ঠুভাবে এবং আনন্দঘন পরিবেশে উদযাপন করা সম্ভবপর হবে। আচ্ছা, আপনি জেলা পুলিশ সুপার হিসাবে যে আপনার এত বড় সামাজিক অনুষ্ঠান চলাকালীন যে আইন শৃঙ্খলার কোনো বিঘ্ন ঘটবে না, এটাই তো আপনি আশ্বস্ত করতে চাচ্ছেন, তাই তো? আমরা আশা করি যে এই অনুষ্ঠান উদযাপন উপলক্ষে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হবে না এবং আমরা সকলকে এই বিষয়ে আশ্বস্ত করতে চাই যে পুলিশের পক্ষ থেকে আমরা সর্বাত্মক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করব যেন এই সকল অনুষ্ঠানসমূহ আনন্দঘন পরিবেশে উদযাপন করা সম্ভবপর হয়। আচ্ছা, আপনার এই সপ্তাহের মধ্যে আপনার জেলাতে কোনো অবৈধ অস্ত্রধারী এবং কোনো সন্ত্রাসী বা কোনো চাঁদাবাজকে কি আপনার এই জেলাতে আপনারা আইনের আওতায় এনেছেন বা আটক করেছেন? অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী এবং চাঁদাবাজ গ্রেপ্তারের বিষয়টি হচ্ছে একটি ক্রমাগত প্রক্রিয়া, ধারাবাহিক প্রক্রিয়া। এটা নিয়মিত বিভিন্ন অপারেশন পরিচালনা করা হয়। বিভিন্ন সময় বিভিন্ন অপারেশনের সময় বিভিন্ন ধরনের উদ্ধার থাকে, বিভিন্ন ধরনের অপরাধীকে গ্রেপ্তার করা হয়। এটা নিয়মিত রুটিন যে অপারেশন, সেই অপারেশনের অংশ হিসেবে। আচ্ছা, আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি যে আপনার পার্বত্য জেলা রাঙ্গামাটিতে কতজন বিদেশি আপনার জনগণ, অর্থাৎ কোন কোন দেশের লোক আপনার এই রাঙ্গামাটি শহরে এবং শহরের বাইরে এখানে বসবাস করে? আমাদের জানা মতে ইউএন স্টাফ হিসেবে রাঙ্গামাটিতে বর্তমানে একজন ইউএনডিপি সিএসটিডিএফ এর সঙ্গে কর্মরত আছেন, একজন ডেনমার্কের ব্যক্তি। আর এছাড়া বর্তমানে আর কেউ রাঙ্গামাটিতে
দীর্ঘস্থায়ীভাবে অবস্থান করছেন না। অন্যরা বিভিন্ন সময় সরকারের অনুমোদন সাপেক্ষে এসে তাদের কাজ করেন, বিভিন্ন ধরনের সরকারি সংস্থার সঙ্গে বা এনজিওর সঙ্গে কাজ করেন এবং তারা ফিরে যান। বর্তমানে ইনি সরকারের কাছে পারমিশন নিয়ে বর্তমানে অবস্থান করছেন। আমাদের কাছে একজনের নাম আছে। আপনার নামটা একটু কাইন্ডলি বলবেন কি? মিতে ইসকামস্ট্রিস। উনি কোথায় বসবাস করে, আপনার কোন এলাকায় রাঙামাটি শহরে? উনি এখানে রাজবাড়ির ওই যে ইউএনডিপি অফিসের অবস্থান করছেন। আচ্ছা, এর বাইরে আপনি বলতে চাচ্ছেন যে আর কোনো বিদেশি জনগণ বা তারা দীর্ঘস্থায়ীভাবে অবস্থান করছেন না। যেমন আপনার হয়তো 3 দিনের জন্য কোনো সফরে আসেন, সফরে এসে চলে গেলেন, এইটাকে আমরা দীর্ঘস্থায়ী বা দীর্ঘমেয়াদী অবস্থান বলবো না, কারণ এটি নির্দিষ্ট সময়ের জন্য একটি ছোট সফর। আর কেউ যদি আমরা যেমন হয়তো 1 বছর বা 2 বছরের জন্য কারো যদি এখানে ইউএন স্টাফ হিসেবে বা কোনো সংস্থায় কর্মসূত্রে এসে অবস্থান করেন, তাহলে আমরা সেটাকে দীর্ঘস্থায়ী অবস্থান হিসেবে বিবেচনা করি। আচ্ছা, এখানে মার্ক যে আপনার কালিন্দীপুর এলাকায় যে মার্ক নামে ভদ্রলোক এখানে বিগত প্রায় 10 বছরের মতো বসবাস করছে, এই বিষয়ে আপনাদের কাছে কি কোনো তথ্য আছে? আমাদের কাছে এ বিষয়ে আমার দেখতে হবে, বাট আমার এটা এ সম্বন্ধে আমার জানা নেই যে আসলে এ ধরনের কেউ আছে কিনা বা এ ধরনের কোনো ঘটনা আছে কিনা। আচ্ছা, এই যে আপনার কিছুদিন আগে থেকে স্থানীয় জেলা আওয়ামী লীগ এবং অন্যান্য রাজনৈতিক দলের যারা আছেন ওনারা এখানে বারবার বলতেছেন যে এখানে অস্ত্র উদ্ধার এবং অবৈধ চাঁদাবাজি, এই বিষয়ে তো আপনার রাজনৈতিক কিছুটা পরিস্থিতি ঘোলাটে আছে। তো এই যে আপনার বিজু উদযাপনের উপরে এর কোনো প্রভাব পড়বে কি? আমার মনে হয় না যে এটার সঙ্গে বিজু উদযাপনকে কেন্দ্র করে কোনো ঘটনা ঘটতে পারে। এটি এক একজনের রাজনৈতিক অবস্থান, রাজনৈতিক অবস্থানের সঙ্গে ধর্মীয় উৎসবকে বা জাতীয় উৎসবকে একত্রিত করে ফেললে তাহলে আমার মনে হয় যে এটি সঠিক হবে না, অবিবেচনাপ্রসূত কার্যক্রম গ্রহণ করবে। এই বিষয়ে আপনার বক্তব্যটা কি থাকবে? কেউ যদি এটির সঙ্গে একটিকে মিলিয়ে ফেলে তাহলে সেটি অবিবেচনাপ্রসূত একটি কাজ হবে, একটি সিদ্ধান্ত হবে। আচ্ছা, আপনি জেলা পুলিশ সুপার হিসাবে আপনার এই যে রাঙামাটি পার্বত্য জেলায় যে আপনার বৈশাখী এবং বিশু বা পহেলা বৈশাখ আমরা যে নামে অবহিত করি না কেন, এটা অনেকটা বড় সামাজিক অনুষ্ঠান। এতে আপনার জেলার সকল জনগণের জন্য আপনার একটা বক্তব্য চাচ্ছি। আসন্ন বাংলা নববর্ষ, পহেলা বৈশাখ এবং অত্র অঞ্চলের বৈশাখী উৎসব উপলক্ষে আমি রাঙামাটি জেলাবাসী এবং সকলকে রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আচ্ছা, আপনি কষ্ট করে এই সাক্ষাৎকারটি দেওয়ার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে।